জুমার সালাতে কিছু মুসল্লি যদি ইমামের নিকট হইতে চলে যায়, তাহলে ইমাম ও অবশিষ্ট মুসল্লিগণের সালাত কি বৈধ হইবে? জুমার ফরজ সালাতের পূর্বে এবং পরতে সালাত আদায় করা মহান আল্লাহর বাণী। অতঃপর যখন সালাত সমাপ্ত হইবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করবে। জুমার পরে কাইলুল্লাহ করা বা দুপুরে শোয়ন বা হালকা নিদ্রা করা প্রসঙ্গে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জুমার সালাত আদায় করছিলাম। এমন সময় খাদ্যদ্রব্য গ্রহণকারী একটি উটের কাফিলা হাজির হইল। তারা মুসল্লিগণ সেই দিকে অধিক মনোযোগী হইলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মাত্র 12 জন দেখতে পেলাম এবং সেই দিকে চলে গেল, আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল। সূরা জুমা 62 নম্বর সূরা 11 নম্বর আয়াত। হাদিসটি সহিহ বুখারীতে 936 নম্বর রয়েছে। এই আয়াত অবতীর্ণ হইল যখন তারা ব্যবসা ও খেয়াল তামাশা দেখতে পেল, তখন সেই দিকে দ্রুত চলে গেল আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের পূর্বে 2 রাকাত এবং পরে 2 রাকাত, মাগরিবের পরে নিজ ঘরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত আদায় করতেন এবং জুমার দিন নিজ ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না এবং ঘরে ঘিরে 2 রাকাত সালাত আদায় করতেন। হাদিসটি সহিহ বুখারীতে 937। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে বসবাসকারিণী জৈনিকী মহিলা ছোট নহরের পাশে খেতে বিট চাষ করতেন। জুমার দিনে সেই বিটের মূল তুলে এনে রান্না করে গেড়ে চড়াইতেন এবং এর উপর 1 মুঠো যবের আটা দিয়ে রান্না করতেন। তখন এই বিট মূলত গোস্তের বিকল্প হয়ে যেত। আমরা জুমার সালাত হইতে ফিরে এসে তাকে সালাম দিতাম। তিনি যখন খাদ্য আমাদের সামনে রাখতেন এবং আমরা তাও খেতাম, আমরা সে ও খাদ্যের আশায় জুমার দিন উদ্গ্রীব থাকতাম। হাদিসটি সহিহ বুখারীতে 938। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, জুমার সালাতের পর আমরা কাইলুল্লাহ বা দুপুরের শয়ন বা হালকা নিদ্রা ও দুপুরের আহার্য গ্রহণ করতাম। হাদিসটি সহিহ বুখারীতে 939। হুমায়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা সকাল সন্ধ্যা জুমায় যেতাম, অতঃপর সালাত শেষে কাইলুল্লাহ করতাম। হাদিসটি সহিহ বুখারীতে 940। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জুমার সালাত আদায় করতাম, অতঃপর দুপুরে বিশ্রাম ও হালকা নিদ্রা যেতাম। হাদিসটি সহিহ বুখারীতে 941 নম্বরে রয়েছে।